মাদারীপুর গোয়েন্দা পুলিশের একটি দল শহরের পুরান বাজার থেকে উচ্ছেদ হওয়া মদের দোকানের মালিক লিটনের বাড়ি পূর্ব রাস্তিতে গত ৬ এপ্রিল অভিযান চালায়। এ সময় ৩০০ গ্রাম ওজনের সাদা ও গাঢ় ধূসর রঙের ২ প্যাকেট পাউডার জাতীয় পদার্থ এবং একটি প্লাস্টিকের ব্যাগে ৬ থেকে ৭ কেজি ওজনের পানির মতো বর্ণহীন গাঢ় তরল পদার্থ উদ্ধার করে পুলিশ। লিটনের দাবি তার কাছ থেকে নয়, তার বাড়ির পাশ থেকে উদ্ধার করা এইসব পদার্থ দিয়ে কী করা হয় তা সে জানে না। আমার জীবনে আমি আমার জীবনে আমার পোলা অনেক পছন্দ, বাচ্চা ৩টা বাচ্চা আছে, আর মাও দেখি আমি কিচ্ছু জানি অভিযানের নেতৃত্বে থাকা গোয়েন্দা পুলিশের এসআই রাজীব হোসেন জানান, উদ্ধারকৃত ৩ ধরনের পদার্থ ২টি গ্লাসে মিশিয়ে দেখা গেছে যে তা মাদকের রং ও গন্ধ ধারণ করে। পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হলে তা ফেনসিডিল তৈরির উপকরণ হিসেবে চিহ্নিত হয়। একই ধরনের মাদক তৈরির ২৫ বোতল তরল পদার্থ সহ গত ২৬ মে শিবচর থানা পুলিশ চরশ্যামাইল গ্রামের আলমগীর নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের কারাদণ্ড দেয়। এই ধরনের মাদক তৈরির উপকরণ নিয়ে চিন্তিত মাদারীপুরের পুলিশ প্রশাসন। আইনি প্রক্রিয়া যেতে হলে আমাদেরকে এক্সপার্ট অপিনিয়নের দরকার। আমরা ঢাকা মহাখালীতে কেমিক্যাল পরীক্ষার জন্য পাঠাই। সেখান থেকে রিপোর্টটা আসলেই আমরা তখন ওই ব্যক্তিদেরকে আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় নিয়ে আসি। তাছাড়া ইনস্ট্যান্টলি আমরা সন্দিগ্ধ হিসেবে তাকে আমরা আইনগত ব্যবস্থা তার বিরুদ্ধে গ্রহণ করে থাকি। পরবর্তীতে যখন পরীক্ষার মাধ্যমে এক্সপার্টদের ওপিনিয়নের উপর ভিত্তি করে আমরা নিশ্চিত হই যে এই সরঞ্জামাদি এগুলো মাদকদ্রব্য তৈরি বা উৎপাদনের সাথে সম্পৃক্ত, তখন আমরা ওই গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অন্তর্ভুক্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করি। প্রচলিত মাদকের ব্যাপারে পুলিশ প্রশাসন সহ সবাই সচেতন থাকলেও মাদক তৈরির এসব উপকরণ প্রায় সকলের কাছেই অপরিচিত। তাই মাদক ব্যবসায়ীরা নির্বিঘ্নে এসব পদার্থ পরিবহন এবং তৃণমূল পর্যায়ে নিয়ে মাদক তৈরি করে বিক্রি করতে পারে। এ ব্যাপারে সচেতনতা এবং উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি সর্বস্তরের মানুষের।